This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের শহীদ দিবসের দিনই গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছিল বিজেপি। জেলায় জেলায় বিক্ষোভ, কুশপুতুল পোড়ানোর কর্মসূচিও হলো, কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়ে গুরুত্ব পেয়ে গেল দিলীপ ঘোষের মুখে দলেরই সমালোচনা। অভিজ্ঞতারই অভাবে জিততে পারছে না বঙ্গ বিজেপি। দিলীপের এই তত্ত্ব কি মানছেন রাজ্য সভাপতি? লোকসভা ভোটের রেজাল্টের পরপরই জেলা সফর শুরু করেছিলেন দিলীপ ঘোষ। নিজেই পৌঁছে যাচ্ছিলেন জেলায়, দিচ্ছিলেন দাওয়াই। হঠাৎ সেই সফরে ইতি টানেন, কিন্তু কেন ইতি? আঙুল তুলেছিলেন দলের নেতাদের দিকে। না কারো কাছে সময় নেই কথা বলার, না উচ্চতর না নিম্নতর। এখানে হাজার হাজার কর্মীরা মার খাচ্ছে, কেউ খবর নিচ্ছে না। নিজেই যাচ্ছি, কাজকর্মীরা ফোন করছে, দেখা করতে চাইছি, কি করবো? বাড়িতে আসছে, বাড়িতে গিয়ে এত লোক দেখা করবো, আর তো কেউ যায় না দেখা করতে। আমি যাচ্ছি, দেখা করছি, তাতে কষ্ট। নিজেরাও দেখা করবে না, আমি দেখা করলে কষ্ট, কি করা যায়? অনেকদিন পর আবার জেলার মঞ্চে দিলীপ, এবং মুখ খুলতেই বিতর্ক। বাঁকুড়ার বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে দলের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে ৭৭ আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম ১০০ বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের কাছে আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। এর আগে বিজেপি রাজ্য সভাপতির অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ খোঁচা দিলেও রাজ্য সভাপতি পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেননি। বিজেপি নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি, সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সবকিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকে তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি। বিজেপি অবশ্য আন্দোলনের রাস্তায় ফিরছে। রবিবার তৃণমূলের শহীদ দিবসে জেলায় জেলায় গণহত্যা দিবস পালন করেছে গেরুয়া শিবির। কুশপুতুল পোড়ানো, রাস্তা অবরোধ হয়। 26শে জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচি। সোমবারই সিইএসসি অফিস ঘেরাও অভিযান বিজেপির। আন্দোলনে কি অভিজ্ঞতা বাড়বে? কি বলবেন দিলীপ ঘোষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজৌরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় জখম একজন জওয়ান। বড়সড় নাশকতার ছক বানচাল করল সেনা। ভোর 3টে নাগাদ সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের। সেনাবাহিনীর পাল্টা গুলি, পালায় জঙ্গিরা। এলাকা জুড়ে সার্চ অপারেশন বাহিনীর। নজর রাখবো পরের খবরে। গান্ডেরবালে অল্পের জন্য রক্ষা পেলেন দুজন যুবক। গান্ডেরবালে জলপ্রপাতের মাঝেই আটকে পড়ে বিপত্তি। হঠাৎই জল বেড়ে যাওয়ায় আটকে পড়েন দুজন যুবক। আরও একবার জানিয়ে দিই, গান্ডেরবালে অল্পের জন্য রক্ষা পেলেন দুই যুবক। দেখছেন সেই ছবি। গান্ডেরবালে জলপ্রপাতের মাঝে আটকে পড়ে বিপত্তি। হঠাৎই জল বেড়ে যাওয়ায় আটকে পড়েন দুই যুবক। রাতের কলকাতায় ফের দুর্ঘটনা। মৃত্যু বাইক চালকের। আনোয়ার শাহ রোডে সাউথ সিটির সামনে একটি বাইকের ডাম্পারের ধাক্কা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক পড়ে গেলে তাকে পিষে চলে যায় ডাম্পারটি। বাইক চালক যাদবপুর থানা থেকে বেহালার দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে লেক থানার পুলিশ। গাড়িটা ওদিক দিয়ে আসছিল, সাউথ সিটির সামনে থেকে গাড়িটা আসতেই ছিল। তা এখান থেকে দুটো 4 চাকা চলে এসছে, আর সরাসরি দুটো ডাম্পার আসছিল। তো 4 চাকাটা এদিকে চেপে গেছে, তো ও ডান দিক চাপাতে গেছে, হ্যান্ডেলটা লেগে গেছে সামনের চাকায়। ও পড়ে গিয়ে ঘুরে গেছে, পিছনের চাকায় ঢুকে গেছিলো, আর পিছনের চাকাটা ওর পিছনের বাইকের গাড়ির উপরে উঠে গেছে। ওই প্রেশারেই মারা গেছে। স্পট ডেট এখানেই হলো, সাউথ সিটির সামনে। ছেলেটা র্যাপিডো, আমাদেরই আমরা র্যাপিডো করি। আসে পরের খবরে। পূর্ণিমার পোর্টাল এবং নিম্নচাপ এই জোড়া ফলায় ভয়াবহ ধসের মুখে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সমুদ্রতট। জলোচ্ছ্বাসের জেরে সাগরতটের 1 থেকে 5 নম্বর স্নানঘাট পর্যন্ত পূর্ত দপ্তরের তৈরি কংক্রিটের রাস্তা পুরোপুরি সমুদ্রে তলিয়ে গিয়েছে। সমুদ্র তটে থাকা বিদ্যুতের খুঁটি, গাছ, অস্থায়ী দোকান সব তলিয়ে গিয়েছে। আতঙ্কিত সাগরের ব্যবসায়ী থেকে পুণ্যার্থীরা। দোকানদারদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে 1 থেকে 5 নম্বর স্নানঘাট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
কোনো পুণ্যার্থীকে নামতে দেওয়া হচ্ছে না। আজ এবং কাল সুন্দরবনে ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে আরও বেশি ভাঙনের আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রতি বছর যে এরকম ভাবে ভাঙছে, তার পরিকল্পনা কি হবে? কোনোদিন এসে জিজ্ঞাসা করেনি প্রতিবেশীকে যে কি একটা হবে বা কি জন্য এরকম ভাঙেছে বা কি ব্যাপার? নিজেদের পরিকল্পনা নিজেদের কাছে সবসময়। কত খালি